আরব এখন বিদেশ করে বহুত আতঙ্কের মধ্যে আছে ইয়াসিন ভাই, যেভাবে অপহরণ করতে আছে বাঙালি হয়ে বাঙালিরও অপহরণ করে, এটা ভাই মেনে নেওয়ার মতন কথা না। যারা এই সমস্ত কাজ করে এই সমস্ত মানুষের উদ্দেশ্যে ইয়াসিন ভাই কিছু কনছে, হ্যাঁ, এই সমস্ত যে তারা এই সমস্ত অপহরণ করে এই সমস্ত মানুষের উদ্দেশ্যে কিছু কনছে। এসব মানুষের উদ্দেশ্য হইলো প্রথম হইলো যে জন্মইছ তুমি অল্প কদিন হায়াত নিবে, তোমরা চলে যেতে হবে এইভাবে। হুম পরকালের চিন্তা যদি করো তাইলে কারো কারো করে একটা কিলঘুষিও তুমি দিতানো, একটি হারামও খাইতানো। পরকালের ভয়, আল্লাহর ভয় যদি থাকে, মানুষও তুমি কিভাবে একজন মানুষের মারি গেল, কিভাবে অবৈধভাবে আরেকজনের উল্টে দাবি করো, এই হারাম। একদিন উপবাস, দুদিন উপবাস থাকলে কিছু যায় আসে না। ফিলিস্তিনিরা মাসের পর মাস উপবাস, তারপরে তো তারা আক্ষেপ নাই, তবু আল্লাহরে বলাইতেছে। আর আমরা সব হাইবের হরো হারাম হালাল লইয়া এত ব্যস্ত কাজ, আমরা অল্প হইলেও তো পাইতেছি, তারপরও হারাম হালাল হারাম লইয়া এত ব্যস্ত আরেকজনের অপন করে হেঁটে এলো বা দিবার কি কাম। আল্লাহরে ভয় করো যে একদিন চলে যেতে হবে পৃথিবীতে, হুম। একদিন চলে যেতে হইব। অল্প কদিনের এই হায়াত, দুদিনের এই জিন্দিগি। একজনে মারি গেলেন এটা কথা। গত 4 দিনে থাইল্যান্ড লই 4টা দেশে যে ভূমিকম্প জয় 1400 লোক মারা গেছে, এটা গত 4 দিনে 4 দেশে। 1 সেকেন্ডেরও তো ভরসা না। তাই কি দরকার এই হারাম হালাল? মানুষ ওই মানুষের কিভাবে হত্যা করে? আমি কি একটা মানুষ বানাইতে পারি? আমি যে হত্যা করলাম একজনের। আল্লাহ আল্লাহরে ভয় করো তোমরা, পরকালের চিন্তা করো, পাপ হারাম এগুলো থেকে দূরে থাকো। আল্লাহ তোমাদেরকে হেদায়েত করো। আমিন। আমিন।